ঈদ যতই ঘনিয়ে আসছে রাজধানীতে জমজমাট হচ্ছে বিপণী বিতানগুলো। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ঈদের বাকি আর মাত্র 1 থেকে 2 দিন। বেশ অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর নিউ মার্কেট এলাকাতে এখনো পর্যন্ত মানুষের আনাগোনা কমেনি, কিন্তু কারণ শেষ সময়ে সকলেই চান যে তাদের যে পছন্দের পণ্য সেই পণ্যটি কিন্তু কিনে বাড়ি ফিরতে চান খুব তাড়াতাড়ি। আমরা দেখতে পেয়েছি যে এখানে মানভেদের শাড়ি দেখছে অনেকে, তবে যে শাড়ির মূল্য কখনো কখনো 600 দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও এর চেয়ে একটু বেশিও দেওয়া হয়েছে। শাড়ির সাথে যে শেষ সময় কিন্তু আমরা জুতাতেও একটু দেখতে পারি যে জুতাতেও কিন্তু আসলে মানুষের ভিড় বেড়েছে, কেননা এখানে 3 থেকে 800 টাকা বা মানভেদে 1000 টাকায় কিন্তু আসলে জুতা মিলছে, যেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন যে শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন মার্কেটের চেয়ে কিছুটা হলেও কম এখানকার গ্রাহকরা বলছেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। তবে এক্ষেত্রে আরও একটু যদি বলি, গেঞ্জি প্যান্ট থেকে শুরু করে মেয়েদের যে নিত্যদিন ব্যবহার যে সমস্ত পণ্য সেটিও কিন্তু এখানে আছেন। তবে গ্রাহকরা বলছেন যে আসলে কিছুটা দাম শেষ দিকে এসে বাড়তি বিক্রি করছেন ব্যবসায়ীরা, যদিও এটি মানতে রাজি নন ব্যবসায়ীরা, কারণ তারা বলছে যে শেষ মুহূর্তে যতটুকুই তারা বিক্রি করতে পারেন সেটাই তাদের লাভ। এইরকম কিন্তু বক্তব্য দিয়ে তারা বলছেন যে সর্বোচ্চ যতটুকু দাম তারা হচ্ছে লাভ না করলেই নয়, সেই রকম করেই কিন্তু তারা দাম রাখছেন। তবে সর্বোপরি বলা যায় যে এখনো পর্যন্ত এই যে মানুষের ভিড় আছে সেটিতেই কিন্তু আসলে প্রকাশ হচ্ছে যে মানুষ ঘরমুখো যে সমস্ত মানুষ হচ্ছে, তার মধ্য দিয়ে কিন্তু এখানে যারা আছেন তারাও কিন্তু শপিং শেষ করে কিন্তু বাড়ি ফিরতে চান। আবার কেউ কেউ বলছেন যে শুধুমাত্র যে বাড়িতে এই যে ভিড়, লম্বা ছুটি, অনেকেই চলে গেছেন, কিন্তু যারা যাবেন না তারা কিন্তু এই যে ঢাকা শহর ফাঁকা হওয়ার কারণে শেষ মুহূর্তে কিন্তু তারা শপিং করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট থেকে শপিংয়ের সর্বশেষ খবর। রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।